হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকবার স্বাগত জিৎ টেকনিক্যাল অ্যান্ড ব্লগস চ্যানেলের নতুন আরেকটি ব্লগিং ভিডিওতে। আজ তোমাদের সাথে শেয়ার করব পুরী ব্লগসের চতুর্থ দিনের জগন্নাথ দেবের মন্দির দর্শন। তো ভিডিওটির সঙ্গে তোমরা থেকো। যারা চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দিতে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি ভিডিওতে লাইক করে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। পুরীতে আজকে আমাদের চতুর্থ দিন। আজকে আমরা মন্দিরে যাব। আজকে আমরা শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন করব। আমরা পুরো ফ্যামিলি চলে এসেছি। সবাই একবার বলো জয় জগন্নাথ। বন্ধুরা, আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। তো আমরা আলাদাভাবে কোনো গাড়ি বুকিং করে নিই। তোমরা চাইলে অটো, টোটো ইত্যাদি করে তোমরা মন্দিরে আসতে পারো। আমরা ফ্যামিলি সবাই পায়ে হেঁটেই মন্দিরে যাচ্ছি। বন্ধুরা, পুরীতে এসে তোমরা যে হোটেলে স্টে করবে সেখান থেকে মন্দিরের দূরত্ব অনুযায়ী অটো বা টোটোর ভাড়া নির্ধারিত হয়। তবু আন্দাজ অনুযায়ী বলা যায় যে অটোতে তোমরা মাথাপিছু 50 টাকা এবং টোটো মাথাপিছু 30 থেকে 40 টাকা অনুযায়ী ভাড়া হয়। এবং দূরত্ব অনুযায়ী বলা যায় তোমরা যদি পুরীর স্বর্গদ্বার বিচের কাছে থাকো তো সেখান থেকে পুরীর মন্দিরের দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটার, এবং তোমরা যদি গোল্ডেন সি বিচের দিকে থাকো বা মোহনার দিকে থাকো তো সেখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার পুরীর মন্দিরের দূরত্ব। তো আমরা যেহেতু গোল্ডেন সি বিচে ছিলাম তো আমরা পায়ে হেঁটেই পুরীর মন্দিরে চলে এলাম। জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার পথে তোমরা অসংখ্য ছোট ছোট মন্দির দেখতে পাবে, যেগুলি পুরীর পুরোহিতরা, যাদের আমরা পান্ডা নামে চিনি, তারা তাদের বাড়ির সঙ্গেই মন্দিরগুলো করে রেখেছে এবং তারা নিত্য সেবা দেয় এই মন্দিরে। তো বন্ধুরা, ফাইনালি আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো তোমাদের মন্দিরের দেখাবো। মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তো মন্দিরের বাইরের দৃশ্যতেই তোমাদের শেয়ার করব, এবং একে একে আমরা মন্দিরে পুজো দিতে যাবো। তো এখন ঘড়ি কাঁটা প্রায় 4:30 বাজতে যায়। আমরা শ্রী জগন্নাথ দেবের মন্দিরের কাছে চলে এসেছি। প্রায় সকলেই একটু ওয়েট করছি, চারিদিকটা ঘুরে দেখে নিচ্ছি। এবার আমরা মন্দিরে ঢুকবো। তার আগে ফোন, যাবতীয় যা সরঞ্জাম আমাদের কাউন্টারে জমা করব, জমা করে তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। তো তোমাদের সঙ্গে দেখা হবে মন্দির থেকে বেরিয়ে পুজো দিয়ে। টাটা। 2023 থেকে 2024 এই একটা বছরের মধ্যে মন্দিরের বাইরের আমূল পরিবর্তন হয়েছে। গত বছরে আমরা পুরী এসে যা দেখেছিলাম তার পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। বাগান থেকে শুরু করে রাস্তাঘাট এবং সংগ্রহশালা এবং আরও বেশ কিছু আমূল পরিবর্তন হয়েছে। সবথেকে মূল লক্ষ্য করা যায় বাইরের রাস্তাটি, যেটি যানবাহনের জন্য একটি এবং দর্শনার্থীদের জন্য একটি, দুটি রাস্তায় বিভক্ত হয়েছে। এবং মোবাইল, জুতো রাখার যে জায়গাটি সেটাও চলে গিয়েছে অন্য প্রান্তে।
মন্দিরের ভিতরে প্রসাদের বিভিন্ন দরদাম লক্ষ্য করা যায়। সর্বনিম্ন 251 এবং তার উপরে 551, 1051 এইভাবে দাম চলেছে। আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা 551 ডালাটি নিতে পারো। আমরা যেহেতু 3টে ফ্যামিলি ছিলাম তাই 251 করে 2টি এবং 551 একটি ডালা নিয়েছিলাম। বন্ধুরা, মন্দির দর্শন শেষ করে আমরা একটি উপনয়নের শোভাযাত্রা দেখতে দেখতে আবার হোটেলের দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং দেয়া তথ্য থেকে যদি তোমাদের কিছু সাহায্য হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে, এবং যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে।